হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ক্লাসে আমরা শিখব একটি অনুচ্ছেদ রচনা। এই অনুচ্ছেদ রচনার বিষয় হলো ট্রেনে এক রাত্রি বা ট্রেন ভ্রমণ। আমরা প্রায় সকলেই ট্রেনে যাত্রা করেছি এবং সেই ট্রেনে যাত্রাকালে আমাদের অভিজ্ঞতাও হয়েছে। তো এসো বন্ধুরা, এই ট্রেনে এক রাত্রি যাত্রা বা ট্রেন ভ্রমণ সম্পর্কে অনুচ্ছেদটি আজকে আমরা শিখব। আমাদের দেশের রেল ব্যবস্থা বেশ ভালো। অল্প ভাড়ায় অনেক দূর যাওয়া যায়। রাজগীর, বেঙ্গালুর, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, নাগপুর, জয়পুর প্রভৃতি বিখ্যাত শহর রেলপথে যুক্ত, তাই যাওয়ার সুযোগও বেশি। কেবল টিকিট কেটে সংরক্ষিত সিটে বসতে পারলেই হলো। সেবারে স্কুল থেকে ঠিক হলো রাজগীর যাওয়া হবে। আমরা প্রায় 50 জন ছেলে 3 জন শিক্ষক মহাশয়ের সঙ্গে হাওড়া স্টেশন থেকে সন্ধ্যার সময় ট্রেনে চড়ে বসলাম। প্রায় রাত্রি 8টার সময় গাড়ি ছাড়ল, কিন্তু বাইরের অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। কেবল মাঝে মাঝে স্টেশনে গাড়ি থামলে হকারদের চিৎকার ও ব্যস্ত যাত্রীদের ওঠানামা বুঝতে পারছিলাম। রাত্রির খাবার প্রত্যেকে সঙ্গে করেই এনেছিলেন। স্যারদের কথায় টিফিন বক্স খুলে খেতে আরম্ভ করলাম। মাঝে মাঝে এ ওরটাতে এবং ও এরটাতে ভাগ বসালো। বেশ লাগছিল ভাগ করে খেতে। তারপর একটা স্টেশনে সবাই মিলে গরম চা খেলাম। শীতকালে গরম চা বেশ ভালো লাগলো। বাইরে অন্ধকার, ট্রেনের কামরায় চোখ রাখলাম। দেখলাম কেউ গল্পের বই পড়ছে, কেউ খাচ্ছে, কেউ আবার গান শুনছে, কেউ জেগে থেকে নিজের জিনিস পাহারা দিচ্ছে, আবার কেউ বা নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, কোথাও আবার 4 জনে মিলে তাস খেলছে। এসব দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার ঠিক নেই। হঠাৎ স্যারের চিৎকার ঘুম ভাঙল। বিছানাপত্র নিয়ে বখতিয়ারপুর স্টেশনে নেমে গাড়ি বদল করলাম। তারপর সকালবেলায় রাজগীরে পৌঁছলাম। টাঙা ভাড়া করে গন্তব্যস্থানে পৌঁছলাম। আগে থেকে সব ব্যবস্থা করা ছিল। টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম রাজগীরের সৌন্দর্য দর্শনে। তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদের এই অনুচ্ছেদটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দেবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।